এটাই হচ্ছে ফিলিস্তিনি মানুষের সংগ্রামের উদাহরণ। আজ গাজায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, যেটাকে ফিলিস্তিনিরা তাওজিই পরীক্ষা বলে। তো সেই পরীক্ষার মাথার উপর স্কুলের ছাদ নেই তো কি হয়েছে? বিচের ধারে খোলা আকাশের নিচে বসে তারা পরীক্ষা দিয়েছে। তারা হার মানেনি। ফিলিস্তিনিরা হার মানতে শেখেনি। দীর্ঘদিন ধরে ইসরায়েল বোমাবর্ষণ করে গেছে ছোট্ট একটা ভূখণ্ড গাজার উপর। লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলেছে। গাজার মূল ভূখণ্ডের স্কুল ভবনগুলোর ৯৫% বেশি ধ্বংস হয়ে গেছে। যুদ্ধে যে সামান্য বিল্ডিংগুলো বেঁচে গেছে, তাতে ঘরহারা মানুষগুলো ঠাঁই নিয়েছে। যুদ্ধ শেষ হওয়ার পর পঠন পাঠন সামান্য চালু হলেও বড় কোনো বোর্ডের পরীক্ষা এতদিন পর আজ থেকেই আমাদের দেশের উচ্চ মাধ্যমিকের সমতুল্য পরীক্ষা তাওজি চালু হয়। সারা গাজা উপত্যকা জুড়ে ছেলেমেয়েরা পরীক্ষা দেয়। পরীক্ষার উদ্যোক্তারা যেখানে যেমন জায়গা পেয়েছে সেখানে তেমনভাবে ক্লাসরুম বানিয়ে পরীক্ষা নিয়েছে। কোথাও ধ্বংসস্তূপের মধ্যে, তো কোথাও উন্মুক্ত প্রাঙ্গণে। এই ভিডিওতে যেমন দেইর আল বালা অঞ্চলে সমুদ্র সৈকতের ধারে চেয়ার পেতে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে। তারা আশা হারায়নি। যুদ্ধের ভয়ঙ্কর ধ্বংসলীলার মধ্যে থেকেও তারা সুন্দর ভবিষ্যতের আশায় হাতে বই, খাতা, পরীক্ষার প্রশ্নপত্র তুলে নিয়েছে।